মৃত্যুর পরে আমাদের সাথে কী কী যায় আজকে পাঠে আপনাদের সাথে সেটাই শ্রবণ করাবো। তো সেনকারে গুরু ভাইয়ের পাঠের কিছু মুহূর্ত আজকে আপনাদের সাথে শেয়ার করছি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। তো শরীরটা একটু খারাপ থাকায় বেশি কিছু আয়োজন করতে পারলাম না গোপাল সোনার জন্য। তো যা হোক মোটামুটি কিছু আয়োজন করেছি, আর এদিকে গোপাল সোনাকে দর্শন করে দিয়েছি, শৃঙ্গার করানো হয়ে গেছে। দর্শন করে দিয়ে আমি আবার চলে যাব রান্নায়। আর রান্না হয়ে যাচ্ছে, দেখো তোমাদেরকে দেখালামই। আর রান্নাটা হয়ে যাওয়ার পরেই গোপালকে ভোগটা লাগিয়ে দিয়েছে। অন্ন, টমেটো ভাত, কাঁচা টমেটো ভাতে দিয়েছিলাম, আলু ভাজা, ডাল, পাঁপড় ভাজা আর শশা বানিয়ে গোপালকে সেবা দিয়ে দিয়েছি। আর গোপালের সেবা হওয়ার পরেও আমি সেবা নেব। তো গোপালের সেবা দেওয়ার পরে আমি সেবাটা নিয়ে নিয়েছি, নিয়ে একটুখানি শুয়েছিলাম। তো খুবই শরীরটা খারাপ লাগছিল। আর এদিকে সেটা পাঠের কিছু মুহূর্ত তোমরা শ্রবণ করো। সেই তিনটি বস্তু কি কি? পাপ পুণ্য, কর্মের ফল, আরেকটি হচ্ছে পূর্ণ স্বীকৃতি। তাছাড়া তার সঙ্গে কিছু যাবে না। যেদিন পৃথিবীতে আসবে একটা সুতো, একটা বস্তু হাতে করে নিয়ে আসবে, আর যেদিন চলে যাবে সেগুলো কিন্তু আমাদের এই পার্থিব জগতে কিছু নিয়ে যেতে পারবে না। এত বড় বাড়ি করলাম, ঘর করলাম, ব্যাংকে অনেক অ্যাসেট টাকা জমালাম, সারা জীবন কাজ করে লকারে অনেক সোনা দানা রাখলাম, বিদ্যা অর্জন করলাম, যতই আমি যা কিছু করি না কেন এখানে এসে সন্তান, পুত্র, কন্যা, স্ত্রী, জমি জায়গা সব ছেড়ে যেতে হবে। শুধু ওই তিনটি বস্তু যাবে: কর্মের ফল, পূর্ণ স্বীকৃতি, পাপ। এই অনুযায়ী আপনার পরবর্তী যে জীবনটা কোথায় আপনি স্থান পাবেন সেটা সেখানে আপনার বিবেচনা করে ভগবান পরমেশ্বর আপনাকে স্থান দেবে। দেখবেন পাড়ার এদিক ওদিক দেখা যায়, বিকেল হলেই একদম বাড়ির সামনে গিয়ে, আমার বাড়ির লোককেও আমি বাদ দেবো না, তিনি গিয়েও করেন পাশের বাড়ির, ওই বাড়িতে এই হয়েছে, এই বাড়ি এই রান্না হয়েছে, ও পালিয়েছে। কিন্তু কখনো দাঁড়িয়ে আমরা কোনোদিন এইটা বলি না যে একটু ধর্মের কথা বলি, একটু ভালো কথা বলি, সেগুলো আমরা বলি না। জল পান করছে, তার তৃষ্ণা পিপাসা মেটাচ্ছে, রোদন করছো কেন, কাঁদছো কেন? তোমার এমন কি দুশ্চিন্তা হয়েছে? তোমার দুঃখের কারণ শীঘ্রই আমাকে বলো। ব্রাহ্মণ বললেন, প্রভু, আমার পূর্ব জন্মের সঞ্চিত পাপের কথা কি আর বলবো। মানে তিনি জানতে পেরেছেন এটা আমার এ জন্মের পাপ নয়। মাগো, আমরা যা কিছু করছি সেটা এ জন্মের পাপ নয়। আমরা মনে করছি এ জন্মে আমি এত খারাপ আছি, কেন? এটা আগের জন্মের পাপ হতে পারে। এই জন্মের আমার সন্তান হলো না, কেন? আগের জন্মে হয়তো কোনো পাপ করেছিলাম। বিশেষ করে শাস্ত্রে বলছে, যদি কোনো মা গর্ভে সন্তান আসার পর সেই সন্তানকে যদি কোনো বিভিন্ন রকম ওষুধ পালা খেয়ে যদি মেরে দেয়, তার মতন পাপ আর নেই ভ্রূণ নষ্ট করা। সে পরবর্তী জন্মে তার মা ডাক শুনতে পাবে না। তাহলে ভ্রূণ নষ্ট করলে তার পরবর্তী জন্মে আর তার বাচ্চা গর্ভে আসে না। এটা শাস্ত্র বলছি, মাগো, আমি বলছি না। তাই আমাদের কর্মের সবসময় চিন্তা করতে হবে যে আমরা কর্মটা কি করছি। আমরা যদি ভালো কর্ম করি ভালো থাকবো, কিন্তু আমাদের কর্মের ভিতরে কোনো দোষ ত্রুটি আছে। হয়তো এই জন্মে আমি ভগবানকে ডাকছি, তাও আমি কষ্ট পাচ্ছি, কিন্তু হয়তো পিছনের জন্মে আমার খারাপ ছিল, দোষ ত্রুটি ছিল। তাই আজকের সেই বিপ্র আত্মদেব বলছে যে আমার পূর্বজন্মের সঞ্চিত পাপের কথা কি আর বলবো। সেই যোগী পুরুষকে বলছে যে আগের জন্মের পাপের কথা কি আর বলবো। আমার পিতৃ পুরুষগণ আমার দেওয়া
জলাঞ্জলির জল নিজ চিন্তাজনিত দীর্ঘশ্বাসে ঈষৎ উষ্ণ করে পান করছেন। দেবতা ও ব্রাহ্মণেরা আমার দেওয়া জিনিস প্রসন্ন মনে গ্রহণ করেন না। দান করছি, আমি একটা মন্দিরে অনেক অর্থ দান করলাম, কিন্তু দান করে আমি একটি সন্তানের আশা করলাম, কিন্তু আমার সন্তান হচ্ছে না। তার মানে কি, আমি বুঝতে পারছি তারা মনে হয় দানটা গ্রহণ করলো না। সন্তানের অভাবে আমি এত দুঃখী যে আমি সব শূন্য দেখছি। আমি প্রাণ ত্যাগ করার জন্য এখানে এসেছি। সন্তানহীন এই জীবনে ধিক, সন্তানহীন গৃহকে ধিক, সন্তানহীন ধন ধান্যকে ধিক, নিঃসন্তান বংশকেও ধিক। বলছে আমি যে গরুটা পালন করছি, আমি এতটাই পাপী, আমি একটি গরু পালন করছি, বলছে সেই গোমাতাটারও বাচ্চা হচ্ছে না, সেটাও বাজা। তার মানে আমার কর্মটা কতটা খারাপ। আমি বাড়িতে গাছ লাগাচ্ছি, গাছ হচ্ছে, ফুল ফুটছে, কিন্তু মাগো সেখানে ফল আসছে না। কারণ এটা আমার কর্মের দোষ। সে গাছে ফল হচ্ছে না, ঝরে যাচ্ছে। যদি কোনো ফল বাজার দিয়ে কিনে নিয়ে আসি, ভগবানকে সেবা দেবো, হয়তো কালকে সেবা দেবো, আজকে নিয়ে আসছি, রাতের মধ্যে সেই ফলটা পচে যাচ্ছে। তাহলে আমার কতটা সঞ্চিত পাপ রয়েছে, আগে সেটাই চিন্তা করতে হবে। আজকের এই নিজের কর্মের কথা আজকের তিনি যোগী পুরুষের কাছে। তো এরপরে গুরু ভাইয়ের আজকের পাঠটা এখানে শেষ করছি। আর একটা পাঠ আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো আজকের মতন ভিডিওটা এই অবধি। আর বাড়ি এসে দেখছি যে মহারাজ ঘুমাচ্ছেন, আর আমাদেরও ঘুমানোর টাইম হয়ে গেছে। তো সকলেই ভালো থেকো, রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম। কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে।